জাংকুক নিজের মাথা নাড়ল। স্টপ থিঙ্কিং অ্যাবাউট হার। ঠিক তখন তার ফোনে একটি নোটিফিকেশন এলো, আননোন নাম্বার। সে মেসেজটা খুলল। স্ক্রিনে শুধু একটি লাইন, ডিড ইউ স্লিপ ওয়েল কুকি। জাংকুকের বুক ধরফর করতে শুরু করলো, তার আঙুল কাঁপছে। সে দ্রুত রিপ্লাই করল, হু ইজ দিস। কয়েক সেকেন্ড পর আবার মেসেজ এলো, সামওয়ান হু মিসড ইউ ফর 3 ইয়ার্স। জাংকুকের চোখে আতঙ্ক। ইম্পসিবল। কয়েক সেকেন্ড পর আবার একটা ছবি আসলো, যেটা দেখে জেকে অবাক। তার পাশে কেউ ঘুমিয়েছিল, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না। জন ম্যানশনের বিপরীত দিকের একটি বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে আছে টে। কালো হুডি, চোখে দূরবীন। সে দূর থেকে জাংকুককে দেখছে। তার ঠোঁটে ধীরে ধীরে হাসি ফুটল। সে ফোনে টাইপ করল, বি কেয়ারফুল কুকি। সকাল 10টা। জন কোম্পানির বিশাল কাঁচের বিল্ডিংয়ের সামনে একের পর এক গাড়ি এসে থামছে। ভেতরে নিজের অফিসে বসে আছে জন জাংকুক। তার সামনে খোলা ল্যাপটপ, কিন্তু তার চোখ স্ক্রিনে নেই। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, ডিড ইউ স্লিপ ওয়েল কুকি। অজানা নাম্বারে সেই মেসেজ আর সেই ছবিটা। জাংকুক নিজের চুলে হাত চালালো। ইম্পসিবল, টেহিং ইজ এড। 3 বছর আগে সে নিজেই ট্রিগার টেনেছিল। নিজের চোখে দেখেছিল কিম টেহিং মাটিতে পড়ে গেছে, রক্তে ভেসে। তাহলে এখন কে তাকে মেসেজ করছে? ঠিক তখন দরজায় নক হলো। কামেন। দরজা খুলে ভেতরে ঢুকলো একজন মেয়ে। গুড মর্নিং স্যার। সে জাংকুকের নতুন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তার নাম ইউনা। জাংকুক মাথা তুলল। ইয়া। ইউনা ফাইলটা টেবিলে রাখল। স্যার, দ্য ইনভেস্টার্স মিটিং ইজ রেডি। সে কথা বলতে বলতে একটু ঝুঁকে পড়ল। ঢং ভঙ্গিমায় তার খোলা জামার বুকের ভাঁজ স্পষ্ট। জেকে সিরিয়াস করতে চায়। ইউনার নজর হঠাৎ জাংকুকের গলার দিকে চলে গেল। কালকের সেই পার্পল মার্ক এখনো স্পষ্ট। ইউনা হালকা হেসে মনে মনে বলল, স্যার, সিমস লাইক সামওয়ান হ্যাড এ রোম্যান্টিক নাইট। আমিও চান্স পাবো। জাংকুক ভ্রু কুঁচকালো ইউনার দিকে তাকিয়ে। এনি প্রবলেম মিস? ইউনা বলল, ইয়েস স্যার। জেকের হাতটা আলতো করে ধরতে যাবে ইউনা। ঠিক তখন জাংকুকের ফোন ভাইব্রেট করলো। আননোন নাম্বার। সে দ্রুত মেসেজটা খুলল, ডোন্ট লেট হার টাচ ইউ। জাংকুকের বুক ধরফর করতে লাগলো। আরেকটা মেসেজ এলো, আই ওয়ান্ট ইউ কুকি। জাংকুক দ্রুত জানালার দিকে তাকালো। মনে হচ্ছে যেন কেউ তাকে দেখছে, কিন্তু বাইরে শুধু ব্যস্ত শহর। অন্যদিকে জিয়ন কোম্পানির পাশের বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে আছে একজন মানুষ। কালো হুডি, তার হাতে বিনকুলার। সে নিচের অফিসের কাছের জানালা দিয়ে সব দেখছে। কিম তেহিউং, তার চোখে ঠান্ডা আগুন। সে দেখল ইউনা জাংকুকের হাত ছুঁয়ে কিছু বলছে। তেহিউংয়ের চোয়াল শক্ত হয়ে গেল। ডেন্টাই সে। তার ঠোঁটে ধীরে ধীরে ভয়ঙ্কর হাসি ফুটল। অনলি আই ক্যান টাচ ইউ কুকি। সে ফোন বের করল। আরেকটা মেসেজ পাঠালো, লাস্ট ওয়ার্নিং। সন্ধে। অফিস শেষ করে ইউনা পার্কিং লটে গাড়ির দিকে হাঁটছে। হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠ, এক্সকিউজ মি। ইউনা ঘুরে দাঁড়ালো। তার সামনে দাঁড়িয়ে আছে ইউনার থেকে লম্বা একটি মেয়ে। অবিশ্বাস্য সুন্দর মুখ, গভীর চোখ। ইউনা একটু থমকে গেল। ডু আই নো ইউ? মেয়ে হালকা হাসল। নট ইয়েট। সে ধীরে ধীরে আগিয়ে এলো। কিন্তু তুমি একটা ভুল করেছ। ইউনা ভ্রুকুশ গেল। এক্সকিউজ মি? কি আবোল তাবোল বলছেন? মেয়েটা ফিসফিস করে বলল, তুমি এমন একজন মানুষকে ছুঁয়েছ যে আমার। ইউনা পিছিয়ে যেতে লাগলো। হু আর ইউ? মেয়েটি মাথা একটু কাত করল। তার চোখে তখন এক অদ্ভুত পাগলামি। আমি? সে মৃদু হাসল। তার মৃত প্রেমিকা। পরের মুহূর্তেই পার্কিং লট অন্ধকার হয়ে গেল। ইউনার চিৎকার কয়েক সেকেন্ডের মধ্যেই থেমে গেল। এ কি সময়! নিজের অফিসে বসে আছে জাংকুক। হঠাৎ তার ফোনে আবার মেসেজ এলো, আননোন নাম্বার। সে খুলল। স্ক্রিনে শুধু লেখা, আই টোল্ড ইউ, এনিওয়ান হু টাচেস ইউ উইল ডিসঅ্যাপিয়ার। জাংকুকের হাত কাঁপতে লাগলো। আর কয়েক সেকেন্ড পরেই নিউজ নোটিফিকেশন এলো, আ উমেন ফাউন্ড ডেড ইন জিয়ন কোম্পানি পার্কিং লট। জাংকুক ধীরে ধীরে ফিসফিস করল, তেহিউং, 3 ইয়ার্স আগো। ঝাড়ো রাত। একটা অন্ধকার ঘরের ভেতর দাঁড়িয়ে আছে জাংকুক, তার হাতে গান। তার সামনে দাঁড়িয়ে তেহিউং। তেহিউংয়ের চোখে জল। জাংকুক, প্লিজ লিসেন টু মি। আমি আন্টিকে মারিনি। জাংকুক চিৎকার করে উঠল, স্টপ লাইং। তার চোখ রক্তলাল। মম ওয়ান্টেড ইউ টু ম্যারি মি অ্যান্ড সাডেনলি শি ডাইজ। তেহিউং মাথা নাড়ালো, বিকজ সানা ডিড ইট, শি ইজ ম্যানিপুলেটিং ইউ। কিন্তু জাংকুক তখন আর শুনতে রাজি নয়। তার হাত কাঁপছে। এনাফ। ট্রিগার চাপা পড়ল। ব্যাং। তেহিউং পিছনে পড়ে গেল।
রক্ত ছড়িয়ে পড়ল। জাংকুক ধীরে ধীরে ফিসফিস করল, ইটস ওভার। অ্যাট প্রেজেন্ট ইউনার মৃত্যুর খবর পাওয়ার পর পুরো জিয়ন কোম্পানি অস্থির হয়ে উঠেছে। পুলিশ পার্কিং লট ঘিরে রেখেছে। জাংকুক দূর থেকে দাঁড়িয়ে দেখছে। তার মুখ ঠান্ডা, কিন্তু ভিতরে একটা অদ্ভুত ভয় কাজ করছে। তার ফোন আবার ভাইব্রেট করল। আননোন নাম্বার। জাংকুক দাঁত চেপে মেসেজটা খুলল। ডিড ইউ মিস মি অলরেডি? জাংকুক ফিসফিস করে বলল, তেহিউং। তার চোখে রাগ আর অবিশ্বাস। সে দ্রুত রিপ্লাই করল, ইফ দিস ইজ ইউ, স্টপ হাইডিং। কয়েক সেকেন্ড, তারপর আবার মেসেজ এলো, বাট ইউ লাইকড চেজিং মি বিফোর কুকি। জাংকুকের বুক ধড়ফড় করতে লাগলো। সে জানে এই নাম্বারটা ট্রেস করতে হবে। সে সঙ্গে সঙ্গে ফোন করল। সেক্রেটারি সুগা। ওপাশ থেকে গম্ভীর কণ্ঠ, মিস্টার জিয়ন, ট্র্যাক দিস নাম্বার নাও। মিনভাইল শহরের অন্য প্রান্তে একটা অন্ধকার অ্যাপার্টমেন্ট। ঘরের দেওয়াল জুড়ে ছবি, সবগুলোতেই জাংকুক, কখনো অফিসে, কখনো গাড়িতে, কখনো হাসছে, কখনো রেগে আছে। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে তেহিউং। তার হাতে জাংকুকের আজকের ছবি, যেটা সে দূরবীন দিয়ে তুলেছিল। তেহিউং ছবিটা আলতো করে ধরে জেকে ঠোঁটে ঠোঁট দিয়ে ছুল। তের ঠোঁটে পাগলাটে হাসি। স্টিল হ্যান্ডসাম। সে ছবিটার উপর আঙ্গুল বুলিয়ে বলল, ইভেন আফটার ট্রাইং টু কিল মি। তার চোখ হঠাৎ ঠান্ডা হয়ে গেল। ব্যাড কুকি। জিয়ন ম্যানশন, নাইট। জাংকুক নিজের ঘরে আঁকা বসে আছে। ঘর অন্ধকার, শুধু টেবিল ল্যাম্প চলছে। তার সামনে পুলিশ রিপোর্ট, ইউনার ডেথ রিপোর্ট। জাংকুক নিজের মনে বলল, 3 years ago I killed you. Then who are you? তখনই জেকে ম্যানশনে সানা আসলো। কারো পায়ের আওয়াজ পেয়ে জেকে ভয়ে নিজের রিভলভার তুলে ধরল। সানা ধীর গতিতে জেকে রুমের দিকে আসছিল। সানা জেকে রুমের দরজা খুলতেই জেকে সানার মাথায় বন্দুক ঠেকায়। জেকে হালকা নিঃশ্বাস ছেড়ে বলে, সানা, তুমি এত রাতে কি করছো? এখানে তো তোমার আসার কথা না। কাম ডাউন কুকি। তুমি আমার মাথায় ট্রিগার কেন ধরলে? জেকে, ডোন্ট কল মি বাই দ্যাট নিকনেম। আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার ইট। আসলে আমি ভাবলাম কোনো অন্য কেউ। তুমি কোম্পানির প্রবলেম নিয়ে স্ট্রেসে আছো। ডোন্ট প্যানিক জেকে। যতদূর জানলাম মেয়েটা প্লে গার্ল ছিল, তাই ওর কোনো বিএফ মেরে ফেলতে পারে। তদন্ত চলছে। ইউ আর দ্য ইয়াংগেস্ট সাকসেসফুল সিইও অফ কোরিয়া। তুমি ভয় পেও না। তখনই জেকের ফোনে আবারও মেসেজ, আননোন, ইউ মিসড দ্য ট্রিগার। তোমার এম ভালো, ঠিক জায়গায় গুলিটা করতে। তো এই ন্যাকামি সহ্য করতে হতো না। ওকে চলে যেতে বলো, না হলে তোমার কাছে আসার জন্য ওর পা থাকবে না। জেকে আবারও ভয় পেল। এমন ভয় সে আগেও পেত, যখন টে ছিল। টে জেকের এক বান্ধবীকেও খুব পিটিয়েছিল, কারণ সে জেকে প্রপোজ করেছিল। গুড নাইট, প্লিজ এখন যাও, আমি ঘুমাবো। আচ্ছা, সরি তোমায় ডিস্টার্ব করলাম। তাও আজকের রাতটা নয় তোমার ঘরের গেস্ট রুমে কাটাতে দাও প্লিজ। এত রাতে তুমি একা একটা সুন্দরী মেয়েকে তুমি বাড়ি যেতে দিতে পারো? আমি না তোমার বেস্ট ফ্রেন্ড? লেট মি স্টে। যাও এখন, গুড নাইট। ধাত। এই টে যাওয়ার পরেও ওর মনে আমি জায়গা করতে পারলাম না। এদিকে জেকের এবের মাইক আর সিসিটিভি ফুটেজ দেখে টে হাসছে। রাতে জেকে পুরোপুরি ঘুমিয়ে পড়তে টে তার কাছে যায়। আবারও টে গভীর ঘুমের ইনজেকশন দেয় জেকে। নিজের পরনের কোট জামা কাপড় খুলে জেকের পরনের নাইট স্যুট খুলে দেয়। জেকে আর নিজের গায়ে চাদর টেনে দেয়। টে তার বুকের ওপর জেকের মাথাটা নিয়ে আনে। জেকে চুলে বিলি কাটতে থাকে। জেকের গালের কাটা দাগে হাত বোলাতে থাকে। কত কিউট আমার বানি বেবিটা। ইস, সব যদি ঠিক থাকতো তুমি আমাকে জাপটে জড়িয়ে ধরে চুমু খেতে। কিন্তু পচা কুকি বোকা বোঝে না আমাকে। টে জেকে বুকের ওপর থেকে সরিয়ে জেকের ওপর শুয়ে পড়ে। টে, এইভাবে অনেক বাজে ফিলিংস আসছে, কিন্তু তুমি সম্মতি না দিলে সেটা আমি করতে পারবো না। কিন্তু তোমার ঠোঁট দুটো আমার ঠোঁটে নিতেই পারি। টে জেকের ঠোঁট চুষতে থাকে। জেকের ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে আসার উপক্রম। টে নিজেকে সামলে নিতে হিমশিম খাচ্ছে, কিন্তু সে মেয়ে, এমন করাটা তার বিবেকে বাঁধছে। কিন্তু সে সাইকো। টে, না, এটা ঠিক হচ্ছে না। টে জেকের জামা কাপড় ঠিক করে পরিয়ে দেয়, নিজের পোশাক পরে নেয়। জেকের মাথায় চুমু দিয়ে বলে, চলি আজ, সামলাতে পারছি না। আজকে আমাদের লাভ অ্যানিভার্সারি সেলিব্রেশন করার কথা ছিল, ভুলে গিয়েছ? মেরে ফেলে খুব খুশি আছো। কাল দেখা হবে জান।